এই যাচ্ছি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি, আশা করি তোমরাও ভালোই আছো। এই যে এখন এটা হলো মাছের তেলের বড়া, এটা হয়ে গেছে। এখন এখন মাছ ভাজবো। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এই এখন মাছ ভাজবো, আর কিছু রান্নার দেরি হয়ে গেছে, গরম যেই বাবা। এখন এই যে গামছা নিয়ে তারপরে বসি আমি, খুব গরম। গরম হয়ে গেছে। মাছ ভাজাটা হোক এখন, তারপরে আলুগুলো ভাজবো। নামাই মাথাটা বেশি ভাজবো না, কেন আমি খাই না। বেশি শুকাবা তাহলে হ্যাঁ বেশি শুকালে খাবারটা হবে। আলু
মশলা দিলাম। কষানো হোক আগে মশলাটা, জল দিব। চারটা কি 5টা লঙ্কা দিছিলাম বলে না আমি, আর হবে মানে আমার কাঁচা লঙ্কা ঝাল খারাপ না, লঙ্কাটা চালু করলে মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিলাম। আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এই যে এখন দিব মাছগুলো। আজকে ডাল রান্না করি নাই, এই জন্য একটু পাতলা করলাম মাছের ঝোলটা। রুই মাছের ঝোল একটু পাতলাই ভালো লাগে, কখনো আমার ঘন মানে করি, গ্রেভি টাইপের করি। আজকে আমরা একজনের লোক বেশি আছি তো, ডাল রান্না করি না, চাই। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটুক, তারপরে নিভিয়ে দেবো। আজকে আমাদের রান্না হয়েছে, দেখো এটা আমার সোনা বেটি, আমার জেনি বেটি, এই মাংস, এই যে মাংস ওর জন্য আমার সোনাটা, এটা ওর হয়ে গেল, জেনির হয়ে গেল। আর আমাদের হয়ে গেছে এখানটা ঢেঁকি শাক ভাজা আর মাছের তেলের বড়া, আর এখানে রুই মাছ। আজকে আমাদের এই রান্না। তো কেমন লাগলো আমার রান্না? আমাদের তো দেখো, আমরা তো মাস্টার শেফ না যে হ্যাঁ কিসিম কিসিমে করে অন্যান্য আইটেমে, আমাদের ঘরোয়া রান্না যেরকমভাবে আমরা রান্না করি সেটাই দেখাই, আমরা ওভার স্টাইলের আমরা বানাই না। তার জন্য আমি এই যে রুই মাছের ঝোলটা পাতলা করে করলাম। বললাম যে কখনো আমরা গ্রেভি খাই, কখনো এরকম পাতলা খাই। পাতলাটাই অবশ্য ভালো হয় গরমের দিনে, বেশি মশলা দেওয়া থেকে। তো কেমন লাগলো? একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবা এরকমভাবে। শুরু থেকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবা। আজকের মতন এই যে আমার মাছ হয়ে গেছে, আজকের মতন এই টাটা।